ছোট্ট একটা গ্রাম, নাম শালুকডাঙ্গা। চারিদিকে ধান ক্ষেত, তাল গাছ, আর মাঝখানে একটা বিশাল পুরনো জমিদার বাড়ি। গ্রামের মানুষ বলে এই বাড়িতে একসময় বড় জাঁকজমক ছিল। সেদিন বিকালে জমিদার বাড়িতে খুব ধুমধাম। জমিদারের একমাত্র ছেলে রুদ্র নারায়ণের বিয়ে। কোণে আছে পাশের গ্রামের এক সুন্দরী মেয়ে মাধবী। সবাই বলছিল এমন সুন্দর কোণে নাকি জমিদার বাড়ি যেন উৎসবের আলোয় ঝলমল করছে। কিন্তু গ্রামের কয়েকজন বৃদ্ধ ফিসফিস করে বলছে আজকের দিনটা নাকি অশুভ, এই লগ্নে বিয়ে করলে বিপদ। কথাটির কেউ তেমন গুরুত্ব দিল না, কারণ জমিদারের আদেশের সামনে কেউ কথা বলতে সাহস পায় না। মাধবীকে পালকিতে করে আনা হলো জমিদার বাড়িতে। তার চোখে এক অদ্ভুত ভয় ছিল। মনে হচ্ছিল যেন কিছু একটা আসর বসেছে, পুরোহিত মন্ত্র পড়ছেন। ঠিক তখনই হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো, মুষলধারে ঝড় শুরু হলো, দ্বীপগুলো একে একে নিভে গেল। পুরোহিত থমকে দাঁড়িয়ে বললেন, লগ্ন কেটে গেছে, এই বিয়ে আর এই মুহূর্তে করা যাবে না। জমিদার রেগে উঠলেন, কিন্তু গ্রামের পুরনো নিয়ম ছিল লগ্ন ভ্রষ্টা কনেকে অশুভ মনে করা হয়। সেই নিয়ম মেনে মাধবীকে সমাজ থেকে আমি তো কোনো দোষ করিনি। কিন্তু কেউ তার কথা শুনল না। গ্রামের এক ভয়ানক প্রথা ছিল, যদি কোনো মেয়ে লগ্নভ্রষ্টা হয় তাকে নিজের জীবন ত্যাগ করতে হবে। গ্রামের প্রাচীন শিবপুকুরে মাধবীর গলায় একটা মাটির কলসি বেঁধে দেওয়া হলো। সবাই দূরে দাঁড়িয়ে দেখছিল। চাঁদের আলোয় পুকুরটা অদ্ভুত ভয়ঙ্কর লাগছিল। মাধবী শেষবার আকাশের দিকে তাকিয়ে বলল, আমি নির্দোষ, একদিন এই অন্যায়ের বিচার হবে। তারপর ধীরে ধীরে সে পুকুরে চলে নেমে গেল। জল শান্ত হয়ে গেল।